এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো ভাই কি আওয়াজ দিতেছে না ইসলামী আন্দোলনের কর্মীরা? উচ্চ আওয়াজে বলো কথা ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সাইড থেকে আওয়াজ কম আসতেছে, এই সাইডের আওয়াজ কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে ভাইরা আওয়াজ দেয় কি দেয় না? নারায়ে তাকবীর। আপনারা না, সামনের ভাইরা না, পিছনে ভাইরা নারায়ে তাকবীর। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ঠিক না? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শোনেন ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা? যে আওয়াজ শোনেন ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। দৌড়েছে হুঙ্কার করর তোলপার, দৌড়েছে হুঙ্কার করর তোলপার। পাপ দুনিয়া ভেঙে করর খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। বলতে পারবেন এই কথা? তো সবাই বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। যার বলতে ভালো লাগবে বুঝে নিবেন আপনার দিনের মধ্যে শহীদ হওয়ার তামান্না আছে। কথা বলেন ঠিক কিনা? যার বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। আমাদের মরণ যেন হয় আমাদের। যুবক ভাইরা জবান খোলো আওয়াজ দিয়ে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। মরণ যেন হয় আমাদের। সবাই বলতেছেন না গো, আপনারা বলেন, দেখবেন মুনাফিক পালিয়ে যাবে। কথা কম ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। কারা কারা ইসলামের পক্ষে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন, হাত তোলেন। জি জি মাশাআল্লাহ। এবার তাকবীর লাগান উচ্চ আওয়াজে, আকাশ বাতাস মুখরিত করে। বিগত সরকারের আমলে যারা নারায়ে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বলতেও দেয় নাই, শুনতেও দেয় নাই। তাকবীরকে যারা জামাত শিবির জঙ্গি বিএনপি হেফাজতের স্লোগান বলে বাধা দিত, মামলা চালাইতো, তাদেরকে জানিয়ে দেন ও ইসলাম বিদ্বেষীরা, বাংলাদেশ কেরামতের দেশ, ওলি আল্লাহর দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তোমাদের যাদের কাছে ইসলাম ভালো লাগবে না তারাই দিল্লিতে ক্ষণে ক্ষণে পালিয়ে যাইবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই কোরআন হাদিস যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামা, কষ্ট দিনা, পরিবেশটা সুন্দর হয় নাই? গোছানো হয়েছে না? এবার কালেমা পড়েন লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘন্টা সময় দেওয়া যাবে বাবা? যাবে বাবা? যুবক ভাইরা দেওয়া যাবে? আমি কাজটা আগে সারি নিছি, ঝামেলা চলে গেছে, আর তো কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? তাহলে আবার একটু বলেন আল্লাহু আকবার। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের ময়দানে, জান্নাতি বেহেশতে বাগানে, ওলামায়ে কেরামদের নেক সোহবতে আসার বসার তৌফিক আল্লাহ দান করছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা বলেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। বলেন এই নির্দেশ কার? আরেকবার বলেন কার? আর আল্লাহ পাক বলেন শয়তানের ইত্তেবা করিও না। কেন? শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ পাকের নির্দেশ দুইটা এই আয়াতের মধ্যে। নাম্বার 1, ঈমানদাররা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। নির্দেশটা কার? আরেকবার বলেন কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। কিন্তু মানুষরা দুনিয়ার জমিনে চলে আসার পরে যে আল্লাহ তাদেরকে সৃজন করে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, এই মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মহমিক করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি তাদের ধর্ম লাত মানাতু সবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবা ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার আফ্রোদিতি, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ নানান মানুষের পূজা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষ যখন মানুষের আইন মানতে মানতে গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, ঠিক তদন্ত সময়ে পাপে ভরা গুণে
ধরা মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার এই কোরআন কারীমের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তাকে যদি সাড়া দিয়ে দেয়, আমি রব্বুল আমিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এত আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? তো আস্তে যারা বলতেছেন তাদের মনে ঈমান বাড়ে নাই, তাকবীরটা একটু জোরে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি মানুষ ভেতরে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, আমার কোরআনের আন্দোলনে যদি শরীক হয়ে যায়, আমি আল্লাহর আইন আমার আর আপনার রাসূলের শাসন যদি দুনিয়াতে কায়েম করতে চায়, এরা যদি আমি আল্লাহর দিকে আগায় আসি, আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মঙ্গল যেন হয়, আমাদের ওই যে পাতলা করছিলেন ওরকম পাতলা করেন, আবার পূর্বের মতন হয়ে গেছে। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। মারহাবা কর। ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকলেই মামলা হওয়ার সম্ভাবনা থাকে, কথা কোন ঠিক কিনা? হামলা হওয়ার আশঙ্কা থাকে। তাই বলে কি ইসলাম ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। যারা ছেড়ে দিবে তারা কার ইত্তেবা করে? শয়তানের ইত্তেবা করে, ঠিক কিনা মানে? আর ভাইরা আমার বন্ধুরে, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করেছিলেন সাহাবায়ে কেরাম। বাবাজি যদি মোবাইল থাকে, মোবাইলের মাধ্যমে কেউ কথাগুলি রেকর্ড করে নিয়ে যান, বিশ্বের জমিনে আজকের এই বয়ানটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। জন্য বাবা আমি আমার বিষয়বস্তুটা ঠিক রাখতেছি, খুব খেয়াল করে শুনবেন আমার বন্ধুগণ। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করা লাগবে ইমানদারদের।
কেননা এই ইমানটা বড় একটা নিয়ামত, বড় একটা সম্মানের পাত্র। এই ইমানদার ঠিক আছে, তার সব ঠিক আছে, কথা বলেন ঠিক না? এটা কালেমা পড়েন না ইলাহা। ভাই পানি আছে নাকি দেখো? আমি আপনাকে বারবার বলতেছি যে আপনি বাসটা মোটা করে ভলিউমটা একটু বাড়ান, দিবার দেন, শ্বাস টানতেছে। আমি আপনার পায়ে হাত দিয়ে বলতেছি আমাকে কষ্ট দিবেন না। আমি আপনি যেন কষ্ট না পান, এই জন্য আমি আপনাকে আগেই বলছিলাম এই কাজগুলো করেন, বারবার হাত দিবেন না। কষ্ট হইতেছে ভাই, আপনাদের কষ্ট হইতেছে? আমার যদিও কষ্ট হচ্ছে, কিন্তু আমি আসলে কখনোই কোনো বিষয়ে মাইক নিয়ে কোনোদিন কমপ্লেন করি না, এটা আমার অভ্যাস না। ভালো রাখার মালিক কে? আবার বলেন কে? আল্লাহ তাআলা ভালো রাখার মালিক। কি ভাই পানি নাই? এখানে ছিল ওইটা ফেলে দিন। টিস্যু কোথায়? এখানে টিস্যু নাই, পানি নাই, আছে সবগুলো গেছে কোথায়? আর তুই মোটরসাইকেলের উপর পড়িস আজকে রে? বিসমিল্লাহ। না, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি আল্লাহ ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বৃহত্তম ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার অন্তর্গত বিরল থানার বাপ ভাইরা, পার্শ্ববর্তী থানা থেকে আগত আমার বাপ ভাইরা, যুবক বন্ধুরে, কেন তুমি ইমানকে হেফাজত করবা না? কেন তুমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করবা না? অতীতের ইতিহাস থেকে পাওয়া যায়, তবে আজে বাজে কোনো গল্প কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের ঘটনা। আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে আছে যেই যুবকটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া করে, মহাব্বত করে, শ্রদ্ধা ভরে কথাটা বলেছেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যে যুবক মানুষ ছোটবেলায় বাবা মারা যায়, এরপরে বাজার মা মারা যায়, সৎমার কাছে তিনি কিছুদিন ছিলেন, এরপরে বাজার সৎমা ছেলেটার চাচার কাছে দিয়ে দিয়েছে, ছেলেটার চাচা ছেলেটাকে নিয়ে নিয়েছে। আরে বন্ধু, চাচার ঘরে লালিত পালিত, একদিন এই যুবক চাচার সাথে যখন খানা খাইতে বসলো, চাচাও খানা খাবে, আমার বন্ধুগণ ভাতিজাও খানা খাবে। যখনই খাবার খাইতে বসেছেন, হঠাৎ করে চাচা নজর করে দেখতেছেন ভাতিজা কোনো খাবারে হাত লাগায় না, খাবারে হাত দেয় না, খাবার শুরু করে না। চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমাকে আজকে কেমন জানি মন ভার ভার দেখা যায়, তুমি কেমন জানি চিন্তিত। ভাতিজা তুমি আমায় কিছু বলতে চাচ্ছ, মনে বলো কিনা? চাচার কথার প্রতি উত্তরে ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি যদি অনুমতি দিতেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। চাচা বললেন, কি জিজ্ঞাসা করবা বলো? ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা ওই যে সুন্দর চেহারা নিয়ে যেই লোকটা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সুন্দর
চেহারা নিয়ে যিনি তাওহীদের দাওয়াত দেয়, যিনি ইসলামের দাওয়াত দেয়, যিনি মাটির মূর্তির পূজা করতে নিষেধ করে, বাপ দাদার বানানো মাটির মূর্তির পূজা করতে তিনি নিষেধ করে, ও চাচা বলেন তো দেখি এই মুহাম্মদ ব্যাপারে আপনার কি মন্তব্য? এই লোকটাকে আপনার কেমন মনে হয়? চাচা ডাক দিয়ে বললেন, বাতিদারি মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞাসা করেছো? মুহাম্মদ এমন একটা মানুষ, আমার জানা মতে মুহাম্মদ খুব ভালো মানুষ। আল্লাহু আকবার কোন? যারা আল্লাহু আকবার আসতে বলবে মনে করবেন যে ভিতরে নবী ব্যাপারে সন্দেহ আছে, আর যারা নবীকে বিশ্ব নেতা মানতে সন্দেহ করবে বুঝতে হবে তাদের ঈমান দুর্বল। এবং নবীকে যারা শেষ নবী মানে না, বিশ্ব নেতা মানে না, তারা আমার বন্ধুগণ, নবীকে যারা শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। তারা কাদিয়ানী আর কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, ঠিক কিনা বলে? ভাতিজা চাচার কথার প্রত্যুত্তরে চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ অনেক ভালো মানুষ, এই জন্য আমরা সবাই তাকে বিশ্বাসী বলে ডাকি। সুবহানাল্লাহ কোন? ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা মুহাম্মদ যদি ভালো মানুষ হয়ে থাকি তাইলে ভালো মানুষটা যে দাওয়াত দেয় এই দাওয়াত তো ভালো দাওয়াত। চাচা আপনি যদি মনে কিছু না নেন, আমি জিজ্ঞেস করতে চাই, এই মুহাম্মদ যে ইমানের দাওয়াত দিয়ে আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে ঢুকতে বলে, চাচা এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এইবার চাচা খাবার বাদ দিয়া তেলে বাগুনে জ্বলে উঠছে। বাদান দেখবেন আমাদের বাংলাদেশেও আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে একই সাথে নামাজ আদায় করে, ভোটটা দেওয়ার সময় যদি বলেন চাচা ভোটার মানুষের তৈরি করা আইনে দিয়ে না, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ দ্বারা বাস্তবায়ন করতে চায়, ইসলামের প্রতীকে ভোটটা দেন, তখন দেখবেন চাচা ডাক দিয়ে বলে, তুই রাজনীতির ঘোড়ার ডিম বুঝিস, তোর জন্ম আগে না আমার জন্ম আগে। কথা কয়? এই জন্যই কবি আক্ষেপ করে বলেছেন, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। একটা সংসারে 22-23 জন পারিবারিক সদস্য, 23টা লোকে যদি ইসলামের পক্ষে ভোট দেয় তো ওই পরিবারটাই তো ইসলামী। কিন্তু খোঁজ দিয়ে দেখবেন 23 জনের মধ্যে 2 জনও ইসলামের পক্ষে ভোট দিতে চায় না। গরু ছাগলের মতন খালি সংখ্যায় বাড়ে। কথা কয় না? গরু ছাগলের মতন সংখ্যায় বাড়ে। পাঠার যেমন শরীর গরম হলে পাটি খোঁজে, করেছেন ভাই? কথা হয় না? পাঠার শরীর গরম হলে দেখবেন পাঠা দেন কে যুবক ভাইরা, এরকম পাটা মার্কা কিছু মুসলমান আছে, খালি ছাউ তোলে কিন্তু ছাউগুলো ইসলাম শিখাবার চায় না, ইসলামী রাজনীতি করতে দেয় না। ওই পাটা যেমন শরীর গরম হইলে তার কাম চরিতার্থ শেষ করে, এই পাটা মার্কা মুসলমানদের কারণে ইসলামী আন্দোলন আগাইতে পারে না। তবে সময় এসেছে পাটা মার্কা মুসলমানদের আর খাওয়া থাকিবে না। বসো ভাই, তোমার জন্য তুমি ওয়াজও করিতে পারি নাই, তুমি যে খেবা খেবেছে কি কিছু সময় দিবে? পিছনে ভাইরা কি কম সময় দিবেন না ইনশাআল্লাহ? এই যে নতুন একদল ভাই রয়েছে, নারী আর পুরুষের সমান অধিকার, এই জন্য আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিতে দেয় বলি, ভাই এই ডিস্টার্ব কেন দিচ্ছেন তোমরা, বুঝলাম না। দেখবেন যে নারী পুরুষের সমান অধিকার, এজন্য আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি, তো ভালো তো নারী পুরুষের সমান অধিকার, ঠিক আছে। তো যখন ওই যে ঝড় তুফানের ভয়ে পুরুষ লোক বাইরে বেড়ান না, পেশাব করিবেন না, ঘরতি বয়মের মধ্যে সারেন, বোতলের মধ্যে সারেন, তো তোমার বেশ্যাগুলারও তো ভয় লাগে, বেশ্যাগুলো বাইরে মতে না ভরির দিন। এই এই সাংরা ওদিক কি
ওদিক কি? এই ছেলে, ওদিকে কি? সোজা সোজা আমার দিক তাকান, ওদিকে আর তাকাবি না। তো যারা নারী আর পুরুষের সমান অধিকার নিয়ে ভাবেন, ওই পুরুষদেরকে বলবো যে আপনার বউকে ওই ঝড়ির দিন বলবেন যে তুই তো আর বোতলে সারতে পারবি না, মুই তো জানালা দিয়ে মেশিন ফিট করি বাইরে ছাড়ি দিই, তুই আমার কান্দ তো, মুই তোকে তুলিয়া ধরিয়া আলগি করি ধরি, তারপর সাপ। যেদিন জ্বালানার ধারক তোমার বউ তোমার কান্দ তুটি মুতিবে, সেদিন বুঝিবেন সমান অধিকার কাক কয়। মুখ দিয়া গোসল হয়ে যাইবে, কিন্তু সমান অধিকার বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? হ্যাঁ, বেজার হইলেন? বলবো কি বলবো না? যেরকম বলবো কি বলবো না? নারীদের অধিকার একটা, পুরুষের অধিকার একটা। এটা বিধান কার? যেরকম কার? এই আল্লাহর বিধানের উপরে যারা আঙ্গুল ঘুরাতে যায়, যারা কলম ধরতে চায়, ওরা কাফের, ওরা নাস্তিক, ওরা খোদাদ্রোহী, ওরা ইসলাম বিদ্বেষী। ওদের সাথে মুসলমানদের কোনোদিন আপোষ হতে পারে না। ঈমান ইসলাম, কুফর আর ইসলাম। ধর্ম, আমার ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মের মালিক কে? এবার বাতিদা ডাক দিয়ে বলতেছে, আপনাদের সামনে যে বাচ্চাগুলো যে কথা বলতেছে, এদেরকে একটু থামান না রে ভাই। লিখে আশ্চর্য কেন, তোমরা কি চলে যাবে এই হুজুরগুলা? হ্যাঁ, এই সাওয়াটাকে মৌলবিটাকে একটু সোজা এবার কত শয়তানগুলা সব আমার কাছে আসি বলছে। তোমাদের কাছে আল্লাহর হস্তে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, তোমার পরিবেশটা নষ্ট করিও না। বাংলাদেশে বহুত বক্তা দেখছো, কিন্তু আমার মতন এরকম এই ধৈর্যশীল, মানে ধৈর্য ধরি, সময় নিয়ে বয়ান করে, এখন এই মাল নাই। খালি আসি ঘড়ির দিক টাকা, কথা কয় না? আসি কি করে ঘড়ির দিকে, এই জন্য অল্প দিনও ডায়াবেটিস ধরে। পাবলিক ঠকাইলে আল্লাহ তাক ঠকা, কদিন ভালো থাকে এরপরে। আর মুই আজ কতদিন ধরে চলছি, দিনকে ছিলাম হুঙ্কায় আছি, ভালো রাখছে কে? যারা বলেন কে? একটা মাহফিল একটা এলাকার জন্য ঈদের চাঁদের মতো, ঠিক কিনা ভাইয়া? একটা মাহফিল করতে যে কত কষ্ট, এটা যারা ব্যবস্থা করে তারা জানে। আর আমরা আসিয়া মুরগির রান খাই, খাসির মাথা খাই, গরুর ঠ্যাং খাই, ইষ্টদ তুটিয়া মাথা ঠিক থাকে না। হ্যাঁ, চলি যান, অল্প ওয়াজ হয়েছে, ডাক্তার আমাকে নিষেধ করছে, নিষেধ করলে তুই আলু খা, কথা কয় না? তুই আসছিস কে? আসছিস যেহেতু কাম করি যাওয়া লাগবে, কোনো ছাড়াছাড়ি নেই, ঠিক আছে না? হক আদায় করে যাওয়া লাগবে। আর কাজের লোক যদি কাজ করি খায়, ওমাক রোগে ধরে না। আর কাজের লোক যদি সুতি থাকি বেড়ায়, তখন দেখবেন কত রোগ তাকে ধরে। আলসিয়ার কোনো দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই। মুসলমান কখনো অলস হতে পারে না। কষ্ট দিলাম নাকি? বেদার হইলে তো ডাক দিয়ে কয়, চাচা মোহাম্মদ যদি ভালো লোকই হয়ে থাকে, তাহলে মোহাম্মদ নবী যে ভালো দাওয়াতটা দেয়, ইসলাম ধর্মের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, এই ইমানটাকে গ্রহণ করা যায় না? চাচা একবারে ঝাপটি উঠছে, ঝাপটি উঠি কয়, ওইটা আর এক কথা, ওইটা আর এক কথা। ইসলামী রাজনীতির কথা বললে দেখবেন কিছু লোক ডাক দিয়ে কয়, ওইটা আর এক আলাপ। হজের সাথে ভোট মিলাবেন না, জাকাতের বিধানের সাথে ভোট মিলাবেন না। রে বাদামওয়ালা, এ বাদামওয়ালা, তুই আবার ভেজাল করবে ঢুকলু। তুমি কোরআনের আলোচনা শোনাওছি, কেন ব্যাঘাত ঘটাছিস রে ভাই? আর তুই আমার কাছ থেকে 200 টাকা ধরি যা। এতিয়া তুই বাদাম বেশি 10 টাকা লাভ করু, 20 টাকা লাভ করু, এদিক এতিয়া মুই তো টাকা দেওয়াছি, তাও আমার এই ভাইগুলা কোরআনের আলোচনা শোনার থেকে বিঘ্ন ঘটাইস না। শোনেইছে না, শোনেইছে না, মনে করছে হুজুর ঠাট্টা করছে।
মুই বিনা বাদামে 200 টাকা দিবা চাচ্ছি, তাও নিবে না। কি ভাইয়া একটু আগায় নেব? বুঝতে পারতেছি না ভাইয়া, বলেন। লোকগুলার সামনে আগায় নেব? না না, গরমের দিন তো, যে যেভাবে শান্তি পাচ্ছে ওভাবেই থাক নাকি কর। কিন্তু আজকে যদি একটু সময় লাগে, দিতে রাজি আছে না ভাইয়া? যদি কোনো দোকানদার এসে থাকেন, দোকানদাররা মাহফিলের ভিতরে ঢুকে আমার বাবা ভাইদের, সম্মানিত শ্রোতাদের মনোযোগী বিঘ্ন ঘটাবেন না। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল। কথা বলেন, ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের মাহফিল। আমি গত বছর আসতে পারি নাই, আর কমিটিগুলো খুব চালাক। আমরা চিন্তা করে যে এক বছর ড্রপ দে, যা কার এই শরীয়তপুরীর মতন মাল পাবো না। কারণ শরীয়তপুরি উত্তরবঙ্গের মাটি ও মানুষের মন বুঝে। কথা কোন ঠিক কিনা? আমার আগে যে ওয়াজ করছে আমারই ছাত্র, আমার সাগরে, কিন্তু বহু চেষ্টা করছে, দিনাজপুরের মানুষের মন গলিবার পারে না। ও ভাইলি বোঝে নেই। কথা কয় না। যিনি এই বুঝ আল্লাহর দান। কার দান? জোরে কোন বাবা, কার দান? এই জন্য আমার মা আমাকে বলে, আমার নানি বাড়ি উত্তরবঙ্গে, তো আমার মা আমাকে বলে দিয়েছে ছোটবেলায়, তুই যেভাবে বক্তা হয়েছিস উত্তরবঙ্গে, সারা পৃথিবীতেই তো মুসলিম রাষ্ট্রে তোর নাম সুনাম আছে, কিন্তু আমার বাপের দেশ অর্থাৎ রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ, এই উত্তরবঙ্গের মাটি ও মানুষের তুই প্রিয় বক্তা, এটা তুই জানি রাখিস। তা আমি তখন কই, সব লোকগুলো এরকম নিজের বাপের দেশের টান টানে। কথা হয় না। তো আমি মনে করি আপনারা আমার মহব্বতের মানুষ। কি হয়েছে? কোনো ডিস্টার্ব দেন না, কোনো কথা কর না আমার ভাইরা, আমার বন্ধুগণ। তো ডাক দিয়ে বলতেছে, ওটা আর এক কথা মনে আছে? ভাতি দাও, মুই খাই না তোর বাড়ির খাবার। ওটা যদি আর এক কথা হয়ে থাকে, তাহলে সেই কথাই আমার দরকার। চাচা তোর সাক্ষী রাখি, মুই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ডাক দিয়ে কছে যে চাচা তোক মুই সাক্ষী রাখি, দিনাজপুরে তুই কইলে খুব ভালো আছে। আরে তোমরা ভালো আছেন রে, দেখবেন যে কি খুশি। এই একই ভাষা যখন আমি আবার নোয়াখালী যাই, তখন আমাকে আবার জিজ্ঞেস করে, কাকু আপনি ভালো আছেননি? আমি তখন কই, জি আয় ভালো আছি, তুই ভালো আছো নি? আমি সব দেশের ভাষা মোটামুটি আয়ত্ত করে রাখছি। এটা কার দান? কার দান? বাতিদা যখন ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার চাচা ডাক দিয়ে বললেন, বাতিদা এই কালেমা পড়ার পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি? বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা কি হবে? আমি সব মাথা পেতে নেব। কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত বাজালা দুঃখ মেনে নিয়েছি। কালেমার মালা আমি গলায় পড়েছি, ইসলামের রাজনীতি গলায় পড়েছি, আসবে যত হবে যত হামলা মামলা মেনে নিয়েছি। কালেমার মালা আমি গলায় পড়েছি, জোরে কালেমার মালা ঠিক কিনা? আমি কালেমার মালা গলায় পরে নিয়েছি। আমার কত ঝামেলা হবে, সব ঝামেলা আমি মাথা পেতে নিয়েছি। আমি বিশ্বাস করে ফেলেছি, ইসলামী আন্দোলনের পক্ষে থেকে মরলে শহীদ, বাঁচলে গাজী, এতে আমার আল্লাহ রাজি। কালেমার মালা আমি গলায় পড়েছি, সবাই কালেমার মালা আমি, আবার কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ দানা মেনে নিয়েছি। কালেমার মালা আমি। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে? একটু যদি সময় দিতেন।
আর একটু সময় দেওয়া যাবে না? আর 15 মিনিট। হ্যাঁ, সারা রাত পিছনে বাবার কি করছেন গো? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। জি, আর যদি কষ্ট হচ্ছে পাশের সিটে বসে, কারণ যারা চেয়ারত বসি অভ্যাস নাই। হ্যাঁ, মোর দাদি আমার যতই সোফা দিই তারপর পীড়া কণ্ঠে, আপনি পাশে আসেন না। হ্যাঁ, এর আছে না কিছু, যেমন মোর একটা অভ্যাস, আল্লাহ তো এখন কিছু ভালো রাখছে না কি কর, কিন্তু মুখ যখন ওই নরম বিছনার ছুটিবার দেয়, মুই বালুসকুনা নিয়ে নিচুর ছুটি, তখন আমার বউ কয় লোকটা আরাম বোঝে না। আমি আরে মুই ঠিকই আরাম বুঝি, কিন্তু মোর শরীরের নরম বিছনা মানে না। কষ্ট হইতেছে নাকি? তো আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। ভাতিজাকে চাচা ডাক দিয়ে কয় এর পরিণতি হলো 1 নাম্বার, তোকে মুই যত সম্পদ দিছি সব ফেরত দি। ভাতিজা কয় দিনু। ভাতিজা কি কয়? দিনু। এবার চাচা বলতেছে সব যেহেতু দিছিস, তোর পরনের যে কাপড় ওটা তো আমার টাকার কেনা, এই কাপড়ও আমাকে ফেরত দিতে হইবে। তো উপরের কাপড়া খুলে দিছে, নিচের কাপড়ের অংশ আছে, চাচা কয় নিচেরটাও দিতে হবে। ভাতিজাটা দেখে চাচা নিচেরটা খুলে দিলে আমি তরুণ যুবক মানুষ, লজ্জা বের হয়ে যাবে, মানুষ সিসি বলবে। চাচা এই নিচের কাপড়টা কি না দিলে হয় না? বলে পরনের লুঙ্গিটা তুই আমাকে খুলে দে, ওটা আমার টাকার কেনা। আর যদি এত শরম মনে করিস তাহলে ইমান ছেড়ে দে, মুই তোর সব সম্পদ আমার ফেরত দাওছি। ভাতিজা ডাক দিয়ে বলতেছে চাচা তাইলে ইমানের বিনিময়ে যেহেতু চাইছো, শুনে নাও খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। কালেমার মালা আমি গলায় পড়েছি, জোরে কালেমার মালা আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা আমি। মাশাআল্লাহ, কি সুন্দর মনে হচ্ছে যে একটা ক্লাস চলতেছে। কত রাত হয় হোক, খুব সারা ফজর নামাজ পড়ে যাবেন, আল্লাহ কবুল করে। যুবক সচেতন থাকবা, সাবধান থাকবা। ভারত কিন্তু বসে নাই, ভারত চক্রান্ত চালিয়েই যাচ্ছে। আমাদের চোখের সামনে শুধু ইসরায়েলের বর্বরতা আসে, ভারতের বর্বরতা আসতে চায় না। পৃথিবীতে বর্তমান সবচাইতে ইসলামের চিরন্তন ভয়াবহ সন্ত্রাসী হিসেবে, দুশ্মন হিসেবে পরিচিত গোপন সন্ত্রাস ভারত সরকার। ভারতকে যারা বন্ধু মনে করে তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু। এজন্য ভারত সরকারকে বলবো ইসলামের উপরে লাল চোখ দিয়ে তাকাবেন না, এ লাল চোখ কিন্তু অন্ধ হয়ে যাবে, আল্লাহ অন্ধ করে দিবে। এখনো সময় আছে, ফিরে আসেন ওপর থেকে, না হলে এমন সময় আসবে পৃথিবীর কোন রাষ্ট্রে ভারতের কোন নাগরিক, কোন হিন্দুত্ববাদী, কোন জয়া কাশীর পাথরা গোলামেরা, ব্রাহ্মণের অনুসারীরা এবং হিংস্র যারা এগুলো করতেছ, জয় শ্রীরাম ঘোষণা দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছ, কাশ্মীরের মানুষের মুসলিম নারীদেরকে পুড়িয়ে মারতেছ, এমন সময় আসবে তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাইবা, এক ঢোক পানিও পান করার কাউকে পাইবা না। মুহতারাম হাজিরিন, তো এবার ডাক দিয়ে বলতেছে চাচা ইমানের বিনিময়ে যত চাইছে
ইমানকে বানাইলাম সঙ্গী, খুলে দিলাম চাচা মুই মোর লুঙ্গি। কালেমার মালা আমি গলায় পড়েছি, মাশাআল্লাহ, কালেমার মালা আমি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা, কালেমার মালা আমি গলায় পড়েছি। আল্লাহু আকবার। চাচা যখন দেখলো নানা লুঙ্গি খুলে দিল, ইমান ছাড়লো না। এবার চাচা ভাতিজাকে একটা ধাক্কা দিয়া আমার বন্ধুগণ বাড়ি থেকে বের করে দিল। আরে বাবাজি, ভাতিজা নাম তার হলো আব্দুল উজ্জা। আস্তে করে শর্মিন্দা হইয়া লোকের চক্ষুর অন্তরে যাওয়ার কোনো উপায় নেই। বাবাজি, ভাতিজা আব্দুল উজ্জা কাঁদতেছে আর মাটির দিকে তাকায় তাকায় যাইতেছে। কত লোকগুলো তাকে থুতু দিতেছে, আমার বন্ধুগণ ধুলা মাটি তার দিকে ছুঁড়ে মারতেছে। সিসি বলতেছে লজ্জা নেই শরম নেই, কি বেহায়ার বেহায়া। এই মানুষটা না আগে দুনিয়া ছিল, ইমান আনি আনছে আর দেখো না সে উলঙ্গ হয়ে গেছে। সি 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 সি, মুহাম্মদের ধর্মকে শিখি পাইল। আরে বাবাজি, ভাতিজা আব্দুল উজ্জা কান্দার ডাক দিয়ে বলে, তোরা আমাকে যতই সিসি বলি, দুনিয়ার সবাই যদি আমাকে তোরা ঘেন্না করি, আমার আল্লাহর নবী মুহাম্মদ যদি আমাকে কোলে তুলে নেয়, দুনিয়ায় কারো কোলে আমি উঠিবার চাই না। ভাতিজা আব্দুল উজ্জা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ইমান যেহেতু আমি নিয়ে ফেলেছি, মাবুদ আমার তো মাও নেই, বাবাও নেই, আব্বাও নাই, মাও নেই। আল্লাহ, আমার দুঃখ দেখার কেউ নেই তুমি ছাড়া। বাড়িতে মোর সৎ মা আছে গো আল্লাহ। বাবাজি, ছেলে মেয়ের বাপ মা যদি না থাকে, ছেলে মেয়ে বোঝে যার বাপ নাই, যার মা নেই, সে বোঝে তার কত বড় নিয়ামত নেই। এই তো সেদিনও দেখতেছি একটা যুবক মসজিদের ভিতরে কান্দে, তার মা মারা গেছে। ও বাবা, আজকে যেমন আমার স্নেহের বন্ধু তুল্য যুবক সাগর অসুস্থ মানুষ, তারপর ডাক দিয়ে কয়, হুজুর মোর আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা অসুস্থ, হৃদরোগের মানুষ, আমার আব্বা রোগী মানুষ, আব্বার জন্য দোয়া করবেন। ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার প্ল্যান চলতেছে। আরে বাবাজি, দুনিয়ায় যার বাবা নাই, মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই, তার মতন বড় অভাবী আর কেউ নেই। এই তো সেদিনও বাজান একজন যুবক কান্দার কয়, আম্মু বলে, প্রাণের আম্মু, আম্মু গো, আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। প্রাণের আম্মু, আম্মু গো, বলে ডাকিব কারে, আম্মু আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। মায়ের ভক্তরা বলস না, আম্মু আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। প্রাণের আব্বা, আব্বা গো, আব্বা আব্বা বলে ডাকিব কারে, প্রাণের আব্বু, আব্বু গো, আব্বু আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মোর বাপ সংসারে, ঠিক কিনা?
কত কষ্ট করলো মোর মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। বলে কেমন আছেন তারা জানা নাই কবরে। তাই বলি আল্লাহ মরিয়া গেছে যাহারো মারো এটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। হে মায়ের দরদিরা বলেন না আল্লাহ, বাবার দরদিরা বলেন না আল্লাহ। যেহেতু পাশেই কবরস্থান, এই কবরে কার জানি মা বাপ সাহিত্য আছে, ডাক দেন না, বলেন না আল্লাহ। মরিয়া গেছে যাহাদের দয়া করে মায়া করে মাফ করে দাও কবরের আযাব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়ো না বাবা, পড়ো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার বাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় আমার মাও নেই, বাবাও নেই, আমি কার কাছে যাবো আল্লাহ? যাইবো আল্লাহ, আমার বাড়িতে তো আমার একজন সৎমা আছে, তবে আমার সৎমার কাছে আমি থাকার জন্য যাব না, আমি শুধু আমার লজ্জা স্থানটা ঢাকার জন্য যাব। বন্ধু কবির মনোযোগী হয়ে কথা বলি শোনা যায়। বাতিজা আব্দুল উজ্জা একটা দৌড় মেরে চলে গেল। সৎমার কাছে যখন যাইতেছি, সৎমা হঠাৎ করে বাড়ির ভিতর থেকে নজর করে দেখে, আহারে নগ্ন পরিবেশে উলঙ্গ হইয়া একটা যুবক তার বাড়ির দিকে আসতেছে। সৎমা চিনে ফেলেছে এটা তার সন্তান আব্দুল উজ্জা, তার স্বামীর রেখে যাওয়া আমানত। সৎমা সন্তানটাকে উলঙ্গ দেখা দুই চোখের উপর এরকম হাত দিয়া, চোখ দুইটা আমার বন্ধুগণ এরকম হাতের তালু দিয়া ঢাকিয়া সৎমা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কান্দার ডাক দিয়ে কয়, মা গো, ঈমান আনার কারণে আজকে আমার এই পরিণতি, বেটা আমার কাছে কেন আসিস কনা? ডাক দিয়ে কয়, আম্মু গো, আমি তোমার কাছে থাকতে আছি নেই। ও মা, তুমি আমারে যদি একটু কাপড় দিতা গো মা, আমি আমার লজ্জা স্থানটা ঢাকতাম। ঢাকিয়া হাঁটিয়া হাঁটিয়া আমি কষ্ট করিয়া চলিয়া যাইতাম নবী মুহাম্মদের দরবারে। সৎমা ডাক দিয়ে বলে, বেটা রে, আমি গরিব মানুষ, তেমন কোনো কাপড় নেই, তারপর বেটা তুই যেহেতু তুই শুনে নে, আমি তোরে বলে দিই, তোর বাবার রেখে যাও একটা পাতলা কম্বল আছে, এই কম্বলটা আমি দুই টুকরা করলাম, আমার বন্ধুগণ মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললো, আধাটা কম্বল মা রাখলো, আধাটা কম্বল আমার বন্ধুগণ আব্দুল উজ্জারে দিল। আমার বাবা দিরা বন্ধুগণ, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রান আসতেছে। বারবার বলতেছি, বিরল থানার এই মহপুকুর এলাকার মাহফিল আজকে আমার বন্ধুগণ ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার বাবাজিরা কোনোদিন কোন জীবনে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে আমি বদনামের ভাগী হই নেই। আমার বয়ান থেকে শ্রোতারা চলে গেছে, মোনাজাত না করে পালাইছে, এই ধরনের কোন রিপোর্ট পাই নাই। আজ বাদান দিল বলে আজকে মাহফিল কবুল হয়ে যাবে, নাকটার মধ্যে কেমন জানি বলি আল্লাহর গ্রান পাইতেছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই অদমের সাথে দোয়া করে যাবেন বাবা। আমার দিক তাকান তো দেখি, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। আমার বাবাজিরা, মনের আশা আল্লাহ পুরা করে দিবি, আল্লাহর ভান্ডার কোনো কিছুর অভাব নেই, কথা কোন ঠিক কিনা? বাবাজি,
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাতিজা আব্দুল উজ্জা সৎমার কাছ থেকে কাপড় নিয়া কোন মতন হাঁটু পর্যন্ত ঢাকিয়া কান্দার ডাক দিয়ে বিদায় দেন গো মা, বিদায় দেন। বেঁচে থাকলে দেখা হবে আবার, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। মাগো আমি বাপ দাদার ধর্ম লাখ মানা তুলত বলে পূজা ছেড়ে দিয়েছি, আমি এক আল্লাহর আইন মেনে নিয়েছি, আর নবী মুহাম্মদের আদর্শবান হওয়ার দীপ্ত খনিজ করেছি। এই কারণে চাচা আমার সম্পদ ফিকুরত নিয়ে গেছে, চাচা আমার সম্পদ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা আমার দেয় নাই। ও মা, যাই 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 নবী মুহাম্মদের দরবারে যাই। বাতিজা আব্দুল উজ্জা এবার হাঁটি হাঁটি পা পা করে সদর মসজিদের নববী মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। অনেকদিন পর হাঁটি হাঁটিয়া কাদামাটি মাখিয়া ধুলা বাড়িতে জর্জরিত হইয়া ক্ষুধার্ত পেট নিয়া জীর্ণ শীর্ণ চেহারা নিয়া মসজিদ নববীতে যখন চলে গেলেন, যাইয়া দেখেন আমার আপনার নবী বিশ্ব নেতা আসহাবে সুফার ভিতরে কয়েকজন সাহাবীদেরকে তালিম তরবিয়ত শিক্ষা দিচ্ছেন গো। আব্দুল উজ্জা নূর নবীর চেহারা দেখে জিনা ভরাইছে, এটাই মুহাম্মদ নবী হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আব্দুল উজ্জা মুহাম্মদ রাসূলের চেহারার দিকে তাকায় আছে। তোমার আমার নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম তরবিয়ত দিতে হঠাৎ করে যখন মসজিদ নববীর গেটের দিকে নজর গেল, নজরে দেখতে পারলেন একজন জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে যুবক একজন দরজার কাছে দাঁড়ায় কান্দে আর কান্দে। আমার আপনার নবী আস্তে করে সাহাবীদেরকে বললেন, তোমরা একটু থামো, দেখি তো এই বালকটাকে, যুবকটাকে অর্ধ উলঙ্গ হয়ে কেন এইভাবে দাঁড়ায় আছে, তার শরীর কেন খোলা, হাঁটু কেন ঢাকা, কাপড় তাপড় তেমন নাই, আমি তার কাছে যাই, পরিচয় জানতে চাই। তোমার আমার নবী চলে গেলেন। এবার বাবাজি আমার তোমার নবী আব্দুল উজ্জার কাছে যা ডাক দিয়ে, তুমি কে, তোমার নাম কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, ওগো নবী, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে পরনের লুঙ্গিটাও দেয় নাই, আমি কিচ্ছু আনতে পারি নাই, আমার অনেক সম্পদ ছিল সব কেড়ে নিয়েছি ঈমান আনার কারণে। আল্লাহর নবী বললেন, ঈমান হেফাজত করতে যাইয়া তুমি যদি সব পারো হারাইতে পারো, তুমি হারাই সব ঈমান আনতে যাইয়া সব যদি দিও তুমি দুনিয়ার সম্পদ হারাইয়া, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি নবী মুহাম্মদ রেখে দিলাম আব্দুল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। এবার আমার নবীজি এই আব্দুল্লাহকে সাথে নিয়ে আসহাবে সুফার ভিতরে যাইয়া, তবে বাজান একটা কথা বলতে যে মুসাফির হইয়া আমার সাথে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দিল বারবার বলতেছে আজকে দোয়া কবুল হবে রে সোনার বাজানের, আমার সাথে দোয়া করে একসাথে সবাই মিলে চলে যাব, এই ধরনের নিয়ত আছে কার? গাড়ি তো হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার নবীজি আব্দুল্লাহকে আসহাবে সুফার ভিতরে নিয়ে যাইয়া থাকার জায়গা করে দিলেন। আর সাহাবীদেরকে বললেন, তোমাদের কাছে যাদের ডবল লুঙ্গি আছে, যাদের একটা ডবল কাপড় আছে, পরনের কাপড় তোমাদের ভাইকে দিয়ে সহযোগিতা করো, তোমরা তোমাদের ভাইকে একটু সহযোগিতা করো। অবাজান দেওয়া হলো, সাহাবীরা যাদের কাছে যা আছে দিয়ে দিল। আসহাবে সুফার ভিতরে আব্দুল্লাহকে থাকার ব্যবস্থা করে দিল। বাবাজি
ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করলি, শয়তানের ইত্তেবা ছেড়ে দিলে আল্লাহ পাক দেখেন কেমন রহমতের কুলে তুলে নেয়, জান্নাতে কেমন দিয়ে দেয়। বাজার একটু লম্বা হয়ে যাবে, ঘাবড়াবেন না বাবা, তবে এত বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, কোথাও যত 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি না, আমি আমার কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন বাবা, এদিক সেদিক তাকাবেন না। পর্দার আড়ালের মা বোনেরা, গল্প গুজব বাদ দিয়ে তোমরা বয়ানখানা শোনো। নিজেদের সন্তান স্বামীদেরকে ভাইদেরকেও তোমরা আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করো বাবাজি। এবার আব্দুল্লাহ আসাবে সোফার ভিতরে থাকা শুরু করলো। কিছুদিনের মধ্যে যুদ্ধের দামামা বেঁধে উঠলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রুমালখানা বিছায় দিয়া সাহাবায়ে কেরামের জামাতকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম কায়েমের জন্য একটু সহযোগিতার দরকার। এই যে আমি রুমাল বিছাইলাম, তোমরা যে যা পারো দিয়ে দাও। বাদার ওই মজলিসে ওমর, আবু বকর, ওমর, উসমান, আলী সবাই ছিলেন। নবী যখন বললেন দানের কথা, আমার বন্ধুগণ, যার 3 ভাগ ছিল 2 ভাগ দিয়ে দিল, 1 ভাগ নিজের জন্য রাখলো। যার 4 ভাগ ছিল সে 3 ভাগ দিল, 1 ভাগ রাখলো। যার 2 ভাগ ছিল সে 1 ভাগ দিল, 1 ভাগ রাখলো। এইভাবে আল্লাহর নবী সবার দানগুলো রুমালের মধ্যে নিয়ে পেঁচাই আমার বন্ধুগণ চলে যাচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আরে বাবাজি, আল্লাহর নবী যেতেছেন, ওই যে মুসলিম আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ তার নাম, এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ঘোড়ার সামনে দাঁড়াইলেন, অথবা নবীর সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি আপনার কাছে বলতে চাই, আমি একজন এমন অভাগা, আমি এমন একজন হতভাগা, সবাই যার যার মতন আল্লাহর রাস্তায় সহযোগিতা করতে পারলো, আমি আপনার রুমালে কিছু দিতে পারলাম না। ও নবীজি, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে শহীদ মর্যাদা দান করে। আপনি আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন ঈমান ইসলামের পক্ষে অটল থেকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করিয়া শয়তানের ইত্তেবা ছাড়িয়ে দিয়া আমি যেন শহীদ হইতে পারি। হুজুর, আমি যুদ্ধের ময়দানে যাই যেন শহীদ হইয়া যাই, আপনি আমার জন্য দোয়া করেন। আমার নবী বললেন, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, তুমি একটা গাছের ছাল আনো, একটা গাছের বাকল আনো। এবার গাছের বাকল আনা হলো। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, যখন গাছের বাকল আনা হলো, বাবা আল্লাহর হাবিব গাছের বাকল নিয়ে, গাছের ছাল চামড়া নিয়ে, আমার বন্ধুগণ, আমার ভাইরা কি যেন দম করিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ, তোমার ডান হাতে আমি এটা বেঁধে দিলাম, আমি নবী বলে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাছের ছাল বাকলটা চামড়াটা রাসূলুল্লাহ সাহাবীর হাতে বেঁধে দিয়া আল্লাহর নবী 2 হাত উঁচা করিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা ডাক দেন না। যারা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে চান, যারা বলেন আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহ রক্তকে আমি নবীজি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ কান্দার ডাক দিয়ে কয়, নবী, আমি চাইলাম শহীদ হইতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি মুহাম্মদ রাসূল আরবি তোমার বলে দিচ্ছি, ইসলামের জন্য তোমার যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে না। এমন ভাবে আল্লাহ পাক তোমাকে কবুল করছে, তোমার মরণ যদি সাধারণ তরের মধ্যে হয়, ছোট্ট একটা বিমানের মধ্যে হয়, আমি রাসূল বলে দিলাম, আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ দিয়ে দিবে। আমাদের মরণ যেন হয় আমাদের
বলো বলো বলো, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আরে প্রেমেশ্বরে বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, যুবক জবান খোলো, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। বিরক্ত লাগতেছে কিছু ভাই বাপ্পার যে চলা যাওয়া আপনার চলে যাবেন? হ্যাঁ, আপনার এলাকার যখন ধান উঠান, ধান উঠাইলে শেষ একটা বাতাস ধান ছাড়া দেয় ঘরে তোলার জন্য, ওই সময় কি সব ধান ঘরে ওঠে? বাতাসের ঠেলায় কিছু ধান বুক নিয়ে উড়ি যায়। ওই ধানগুলা আপনাদের এলাকার কি ধান কয়? পাতান কয় বা হে পাতান। এই বাতাসের ঠেলা ওই পাতান মার্কা ধান উড়ি চলে যায়। তো দেখবেন যে এই মাহফিলও দেখবেন আল্লাহর রহমতের বাতাস যখন আসিবে, এই রহমতের বাতাসে অনেকে টিকতে পারবে না। শয়তানের গ্রুপে যারা আছে, ওই পাতান মার্কা মুসলমান যারা, তারাই ভাগিয়া চলিয়া যাইবে। এখন আপনারা কি পাতান হইবার চাচ্ছেন নাকি না সত্যিকারের মুসলমান হওয়ার চাচ্ছেন ভাই? আমরা কি পাতান মার্কা নাকি অরিজিনাল? কারা কারা অরিজিনাল একটু তো হাত তুলে আল্লাহকে দেখাবো। হে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাপরে বাপ, তোমার যে শক্তি ভাই, তোমার এই চিল্লাচিল্লির আওয়াজে মনে হচ্ছে রাত 9টা বাজে। ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল আরম্ভ হচ্ছে। কথাটা ঠিক কিনা? আবার আইসির কাম করে নিছি, টাকা আগে তুলে নিছি। এখন তোমরা থাকিলেও সমস্যা নাই, না থাকিলেও সমস্যা নাই। হ্যাঁ, যখন দাওয়াত করি বাজছে। হ্যাঁ, ওই যে আমি ওই জগৎপুর, মানে আমার শাহিন বলছে যে জগৎপুর হয়ে আসলে মাহফিল পাবেন কাছে, আর পলাশবাড়ি বাজার হলে একটু ঘুরে আসতে হবে। তো মুই করছি কি পলাশবাড়ি বাজার যাবো, কইছি তুই পলাশবাড়ি বাজার দাঁড়া হয়, খাড়া হয়, মুই পলাশবাড়ি আসছি। আর পলাশবাড়ি বাজার ওদিকে রাস্তা তুমি চিন না, কোন এলাকার ঢুকেছি, ঢোকার পরে চ্যাংড়াগুলা মুখ দিয়ে হুজুর আসছেন। ওই চ্যাংড়ার বাবুবির কষে, ভাই ভালো আছে? ওই চ্যাংড়া অভির মুখ কষে খালি ভাই ভালো আছে? আমি হারে মুই কোন জালাত করলু রে, তোর বাবু মুখ ভাই কষে, তুই যে কষিস রে। ইল্লা মহব্বত, কথা কোন ঠিক কিনা? তখন আমি বললাম যে মুই সভা বাড়ির দাম কোন দিকে? কত পাকা পাকা কথা 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 না, কথা কথা না রে বলে কহ কি মুই কত কোন দিতাম রে পাকা পাকা। তখন মুই মোর ড্রাইভারে কথা দিই, বুঝলু রে সারা পাকা পাকা। মানে ওই ওই লোকটা বুঝাইছে যে পাকা ধরি যান, পাকা পাকা গেলেই সবা বাড়ি চলবে। মোর কথাটা মুখস্থ হয়ে গেছে, পাকা পাকা। যাই হোক, আমি বিরলে আশাতে আপনারা খুশি না পেতাম? জোরে বলেন খুশি। এই খুশি আল্লাহ যেন জান্নাত পর্যন্ত আমাদেরকে এক এবং নেক হিসাবে থাকার তৌফিক দান করে। ভাইরা আমার, বন্ধুরে, পর্দার আলের মা বোনেরা, আব্দুল্লাহকে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তোমার মরণ যদি জ্বরের মধ্যে হয়,
সাধারণ অসুখের মধ্যে যদি তোমার মরণ হয়, আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ দিয়ে দিবি। যুদ্ধ শুরু হয়ে গেল। অবাজান এক পর্যায়ে আল্লাহ রাসূলের দরবারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই পাগল সাহাবীটা বাপমার ধর্ম ত্যাগ করিয়া কাপড় চোপড় থুইয়া উলঙ্গ হইয়া সৎমার কাছ থেকে চাদর পড়িয়া যায় আসছিল, তাই তো মারা গেছে। রাসূল বলতেছেন তার জন্য কবর খনন করো। এবার বাজান কবর খনন করা হইল। কবর যখন খনন করা হইল, আল্লাহ নবী ওই সাহাবীর লাশ কবরে নামানোর আগে যিনি লাশটা নামাইবেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আমার প্রিয় সাহাবী, তোমাদের ভাইয়ের সাথে তোমরা আদব করো, মহব্বত নিয়ে তার লাশটা কবরে নামাও। বাজান কবরে নামানো হলো। আর কবরের এক সাইডে কুপি নিয়ে বাতি নিয়ে সামান্য ছোট্ট একটা মশাল নিয়ে দাঁড়ায় আছে একজন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যখন কাফন দাফন শেষ হয়ে গেল, মাটি যখন সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর বুক বরাবর মাটির জায়গায় হাত রাখিয়া নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি মুহাম্মদ রাসূল আরবি এই আব্দুল্লাহর প্রতি সকাল থেকে সন্ধ্যা প্রতি ছিলাম রাজি। আল্লাহ তুইও রাজি হইয়া যা। বাজানদি, যারা আল্লাহ বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন, যারা কবর খনন করেছেন, ওনাদের মধ্যে একজন সাহাবী চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মরণটা যদি আব্দুল্লাহ না হইয়া আমাদের হইতো, আল্লাহু আকবার, এই মরণটা যদি আব্দুল্লাহ না হইয়া আমাদের হইতো, আমাদের কপাল খুলে যাইত। বাবাজি, এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি রাজি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আপনি আল্লাহ রাজি হইয়া যান। আরে বন্ধুরে বাবাজি, জিবরাইল আমিন হাজির হইয়া নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আব্দুল্লাহর জন্য আর বলা লাগবে না, আমার আল্লাহ আব্দুল্লাহকে জান্নাত দিয়ে দিছে। আমার আল্লাহ আব্দুল্লাহকে শহীদি মরণ দিয়া জান্নাতের পাখি বানাইয়া দিছে। তাই বলি, আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। এরপরে বাজান কি হলো আমি বলবো, কয়েক মিনিটের ওয়াজ বাকি আছে আব্দুল্লাহ, কিন্তু এই ভিতরে আমি আপনাদেরকে জানাইতে চাই, শুধু পুরুষ লোকেরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবে। ইসলাম ধর্মের মধ্যে যারা ইসলাম ধর্ম মানে, মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যারা মহিলা মা বোন আছে, তাদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকার লাগবে কি লাগবে না? হ্যাঁ, জোরে কথা কও, লাগবে কি লাগবে না? কিন্তু বাদান, আজকে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমার দেশ ইসলামের মধ্যে যত ভেজাল হইতেছে, পুরুষ লোকগুলা ঠিক থাকার পারছে না। যতগুলি বাধা আছে, এর মধ্যে প্রধানতম বাধা হইল অন্যতম মহিলা মা বোনেরা। কথা কোন ঠিক কিনা? অন্য দেওয়ার কথা মাথায়, অন্য মাথার না দিয়া অন্য দিয়ে থুয়ে দে গলায়। যুবকদের এখন আস্তে কথা বলিবি, বুঝে নিবি আর বোর কামাই খাওয়ালো, অথবা যৌতুক নিয়ে বিয়ে করছে, এই জন্য আমার বউ বেপরদা করে উচিত কথা মুখ দিয়া বাহির হচ্ছে না। অন্য মাথায় দেওয়ার কথা অন্য দিয়ে থুয়ে দেয় গলা। কথা করছে না রে? কন্যা দেওয়ার কথা মাথা কন্যা দিয়ে থুয়ে দেয় কোথায়? আবার এখন এক শ্রেণীর মহিলা ভাই রয়েছে, গলা তো দেয়, আগে গলায় দিত, এখন গলায় দেয় না, এখন কান্দ ঝুলি থুয়ে দেয়। এই ধরে কথা ঠিক না বে ঠিক?
মুসলমান ভাইরা আমার কান্দ ছুটি ছুঁয়ে দেয়। আর আমার বন্ধুগণ, আমাদের কপাল খারাপ, আমার দেশত বিচার খালি হয় পুরুষ লোকগুলা উলঙ্গ বেহায়াপনা করে দেয়, মহিলারা ঘরে ওদের কোনো বিচার হয় না। আমি বলতেছি সমাজের দেওয়ানির ঘর, পুত্তারের ঘর, বাকরের ঘর, তোমরা যদি বিচার করিবান চান ভাই, তাইলে তোমরা খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিয়েন না। ভিতরে ভিতরে যত জায়গায় পুরুষ নির্যাতন হয়, পুরুষ লোকগুলোর পক্ষেও তোমাদের রায় দেওয়া দরকার। ইফতিজিং বন্ধ করিবার চান, মুসলমানের বিশ্বাস ভুলে পর্দাওয়ালা বানা। কথা কয় না, কথা কয় না। ইফতিজিং বন্ধ করিবার চান, খালি পুরুষ লোকগুলো ডাঙ্গান না, ওই বেহায়া নারীদেরকেও বিচার করেন যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করে না, ভারতমুখী হয়ে থাকে, এই মেয়েদেরকেও বিচারের কাজ করে না দরকার। আমি জানি মরুপুর খুব রাগ করেছেন তোমরা, হ্যাঁ চলবে কথা চলবে? খালি আমার যুবক গুলা খালি তোমরা দোষ দেন, যুবী যুবগুলা যে অন্যায় করে ওগুলা বিচার করা দরকার। কারণ চোখ আছে, চোখ পড়িলে তো ঝামেলা হবে। মুই কানা হয়ে থাকি, হ্যাঁ আমরা কানা, চোখ পড়ি যা, এজন্য ভালোবাসার মন চায়। এই চোখ পড়িবে না যদি বোরকা পরে, কারণ বোরকার ভিতরত কি বুড়ি না ছুরি কিছু বোঝা যায় না। কথা কয়েছে না? ওই যে একবার প্রশ্ন তোমরা শুনছেন কিনা জানি না, 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে কইছিলাম, শুনছিলেন তোমরা? হ্যাঁ, আবার শুনলে চাও তো 14ই ফেব্রুয়ারিতে ফুল উপহার দিবে চেংড়ি। তো বুড়ি ফুল উপহার দেওয়ার জন্য 3টা মাথা দাঁড়িয়ে আছে। তো বুড়ি উদ্দেশ্য করিয়া চ্যাংড়া গুলা যখন কষে আই লাভ ইউ, তো বুড়ি কোনো কিছু কষে না, বুড়ি চলে গেছে। এই চ্যাংড়া কষে বুঝছি ফোন লিবার না, ফ্রুট খাইবে, ফল খাইবে। দৌড় মারি দিয়ে টপ করি 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে একটা আপেল ধরিয়েছি। আপেল ধরি আসি, ঝাপটি আসি, যুবক এই বুড়ির সামনে আসি কষে, হ্যালো সিস্টার, ফ্রুট নিলেন না, একটা আপেল খান। হয়তো মনে করছে সিস্টার, কিন্তু এইটা যে বুড়িতে ব্যারিস্টার, বোঝেই নাই করছে কি। এই বুড়ি আপেল দেখিয়া বুড়ি বোরকার এই সামনের মুখের নেকাপ উঠাইয়া বুড়ি এই যুবককে ডাক দেবে, মার মুখ এক থাপ্পড়, তুই মুখে আপেল দাওছিস, মুখ দাঁত আছে রে। তুই যে মুখ আপেল খেয়ে লাগা চাষু, মুই আপেল যে খান রে, মোর তো দাঁত নাই রে। যুবক কাছে হায় রে, কার পিছনে তুমি সময় ব্যয় করবি? এই জন্য মুই কবা চাষ, তোমরা যদি যুবকদের ইজ্জত রক্ষা করিবার চাও, সমাজকে যদি পরিবর্তন করতে চাও, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি প্রবেশ করে আপন আপন মা বোনদেরকে পর্দার ভিতরে ঢুকাও, দেখো এমনি সমাজ পরিবর্তন হয়ে যাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। অনেক রাইট হয়েছে, দোয়া করি দিই। হ্যাঁ, আজান 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 আচ্ছা দিব, এলা আজান দেব, কিন্তু আর 5টা মিনিট কি দেওয়া যাবে? মা বোনদের ওয়াজের দরকার আছে না? মা বোনদের মনে হলো যে বিরুদ্ধে বললাম, এখন আমি বলতে চাই 5 মিনিটে কোন কোন মা বোন হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবে, এটা শোনা দরকার আছে না? আমি কি বলিম না বলবো? কোন কোন মা বোন হাসতে হাসতে জান্নাতে যাবে শোনা দরকার আছে না নাই? এই 5টা মিনিট শেষ বলদার সব বলবত্তা কারা কারা দিবেন, শেষ সময় পর্যন্ত থাকবেন, এটা ওয়াদা করেন তো ভাই? নারায়ে তাকবীর। হাত নামান। যুবকরা আবদার করছেন আজান শুনিবার চাচ্ছেন, আজান শোনাবো, তোমরা থাকো, আমি আগে মা বোনদেরকে পজিটিভলি একটা আলোচনাটা শুনে দিই। বলবো
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আবু বকর সিদ্দিক আকবর আমার ভাইরা বাবা তার মেয়ের কাছে জানিবার চাইলো, ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি তো মুহাম্মদ নবীকে অনেক কাছে থেকে পেয়েছো, নবী মুহাম্মদের সহবতী ছিলা। ওগো আম্মা জান আয়েশা, তুমি বলো তো দেখি কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাটা রেকর্ড করে নিয়ে যা, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা, হাকিকতান কান্নাকাটি আসে কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করে দিবে। আরে বাবাজি, এতক্ষণে আপনাদের এই গোলামের মধ্যে অনল বর্ষিয়ান একটা ভাব চলে আসছে। আমার বন্ধুগণ, রাত্র যত গভীর হবে কণ্ঠ তত ক্লিয়ার হবে। বাবাজি, মনে হবে না কোনো ধরনের কোনো অশান্তি লাগতেছে। আমার বন্ধুগণ, আপন মনে করে কথা বলতেছি। আরে বাবাজি, এত সময় চলে গেল, আমার বলতে বলতে শুধু ভালোই লাগতেছে, আর আপনাদেরকে শুনতে শুনতে খুব ভালোই শোনা যাচ্ছে। মনে হইতেছে হুজুর যদি এখানে আরো আধা ঘন্টা বলে, আমরা কেউ যাব না, আমরা সবাই মোনাজাত করে যাব। কেননা কার দোয়া কখন কবুল হবে জানে কি? কাজেই বাবাজি, বীরের বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছে। আম্মা জান আয়েশাকে যখন বললেন সিদ্দিকে আকবর, ডেকে বলতেছেন, মা রে, তুই কত দেখি বলিস তো দেখি, মা তুই বলতো দেখি কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্বা, আমার নবী মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন হাসরের ময়দানে পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। বুঝে থাকলে বলেন তো দেখি কয়জন নারী? আবার বলেন কয়জন নারী? পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। ভাইয়া উঠাউঠি করলে কিন্তু আমি কষ্ট পাবো, যদি কেউ উঠতেছ না, কিন্তু তারপরও সতর্ক করতেছি, উঠিও না, দোয়াখানা কবুল হইয়া যাবে। বাবাজি গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার ভাইরা সিদ্দিক আকবরকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আব্বু, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা, এই পাঁচজন নারী কোন কোন নারী? মা বোন আপনারা খেয়াল করে শুনবেন গো মা, ও মা, ও বোন, ও ভাইয়া, ও বাবাজি, একটু খেয়াল করে শোনো, এই পাঁচজন নারী কোন কোন নারী? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নাম্বার 1 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আয়েশা, 2 নম্বর কে? আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মা আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা। ডাক দিয়ে বললেন, 2 নম্বরে তার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, মা গো, বেটি গো, 3 নম্বর কে? বলে, 3 নম্বরে আমি আয়েশা নামও আল্লাহ রাসূল বলে দিয়েছে। এবার ডাক দিয়ে বলল, মা আর 2 জনকে? বলে, 4 নম্বর হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে, 5 নম্বর কে? বলে, 5 নম্বর হলো আইয়ুব নবীর বিবি রহিমা। শুধু তাই না বাবা, আবু বকর আমার স্বামী মুহাম্মদের কাছে জিবরাইল আমিন আসি বলিয়েছে, দুনিয়ার এই 5 জন নারী যে হাসতে হাসতে জান্নাতে যাবে, দুনিয়ার সব নারীরা যদি এই 5 জন নারীকে যদি এই 5 রকম ভাবে মানিয়ে নেয়, তাহলে এই 5 জন নারীর সাথে দুনিয়ার ওই নারীরাও হাসতে হাসতে জান্নাতে যাবে। আবু বকর ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা, তাইলে তুমি বলো তো দেখি, তোমরা 5 জন যে জান্নাতে যাইবে কারণ কি? বলে, 1 নম্বর কারণ হলো খাদিজা যে জান্নাতে যাবে যে কারণে, সেই কারণটা হইল বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে ইসলাম ধর্মের মধ্যে এমন ভাবে পুরোপুরি ভাবে প্রবেশ করেছে, শয়তানের দল ছেড়ে দিয়েছে। বিবি খাদিজা তার জীবন, যৌবন, ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় নবীর প্রেমে ইসলামের জন্য দান করে দিয়েছে। এই কারণে আল্লাহ পাক খাদিজাকে আস্তে জান্নাতে দিবে। দুনিয়ার কোন নারীরা যদি খাদিজার মত নিজের সয় সম্পত্তি ইসলামের পথে দান করে দেয়, এই মহিলা মা বোন খাদিজার সাথে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা, বুঝে নিলাম 1 নম্বর খাদিজা কোন কারণে জান্নাতে যাবে, এবার বলো ফাতেমা কোন কারণে যাবে?
বিরুলের ভাইরা আমার বন্ধুরি মহপুকুর এলাকার বাপ্পীরা খুব খেয়াল করে শুনবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ফাতেমা হাসতে হাসতে জান্নাতে যাওয়ার কতগুলি কারণ আছে, এর মধ্যে প্রধানতম কারণ হইল ফাতেমার একটা গুণ ছিল, সেই গুণটা হলো এই, হযরতে ফাতেমা স্বামীর হুকুম ব্যতীত ফকিরকেও ভিক্ষা দিত না। দুনিয়ায় যে নারীরা বিবিরা স্বামী ভক্তি হইয়া স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথে কথা বলবে না, দেওরের সাথে কথা বলবে না, স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও যারা ভিক্ষা দিবে না, হাসরের ময়দানে তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বিরলের মা বোনেরা, কেন তুমি তোমার স্বামী ভজন হইবে না? স্বামীকে কেন তুমি খেয়াল করবে না? স্বামীর খেদমত তুমি কেন করবে না? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুসলিম নারীদের প্রতি, যেই নারীদের বিবাহ শাদী হয়ে গেছে, এই মা বোনদের কাছে আল্লাহর পরপরই এই মহিলাদের কাছে সবচেয়ে দামি হইল তার স্বামী। কথা বলেন ঠিক না বেঠি? আবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, বুঝিলাম আম্মা জান আয়েশা, তুমি বলো এবার তুমি কোন কারণে জান্নাত পাইবা? হাসতে হাসতে কেন তুমি জান্নাতে যাইবা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, আব্বা জান আবু বকর, আপনি শুনে নেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে হাসতে হাসতে জান্নাতে দিবে। তার কারণ হলো আমি স্বামী ভক্ত মহিলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে আমি ভালোবাসতাম। একদিন আমার নবীকে বলেছি, নবী গো, আপনাকে গোসল করানোর খেদমত আমি নিতে চাই। নবীজিকে আমি গোসল করানোর খেদমত যখন চাইলাম, আল্লাহ নবী আমাকে গোসলের দায়িত্ব দিয়ে দিল। আল্লাহ নবী যখন গোসল করেন, তখন আমি তিনার শরীর মুবারকে পানি ঢালি। আল্লাহ নবীকে গাও কসলাইতে দিতে যাইয়া নবীজির চেয়ারের চকির পায়ের নিচে, চকির পায়ের নিচে, খুঁড়ার নিচে আমার পাও পড়ে যায়। আমি খেয়াল করতে পারি নাই, নবীও খেয়াল করে নেই। নবীজির শারীরিক ওজনের কারণে আমি আয়েশার আঙ্গুলের তারা ফেটে রক্ত বাইর হইয়া যায়। আমি তারপরও আমার স্বামী মুহাম্মদকে বুঝতে দিইনি। আমার স্বামী নবীজি গোসল করার সময় নজর করে দেখতেছি পানির সাথে লাল রঙের বেয়ে যায়। তখন আমি আয়েশাকে নবীজি বললেন, আয়েশা, এখানে তুমি আর আমি আছি, পানির সাথে রক্ত কোথা থেকে আসলো? আমি আয়েশা বলেছিলাম, নবীজি গো, এই রক্ত অন্য কোনো রক্ত নয়, এই রক্তগুলি হলো আপনাকে মহব্বত করতে যায়, গোসল করাইতে যাইয়া আপনার গাও টলতে যায়, আপনার টলটলিটা উঁচু হয়ে গেছে, পিছনে পায়া, এই আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ঢুকে গেছে। গোসল শেষে, পানি ঢালা শেষে আপনি যখন ফের পুনরায় পিছন দিকে এসে সোজায় বসে, আপনার শারীরিক ওজনের কারণে চকচকির পায়ের নিচে আঙ্গুল পড়িয়া আঙ্গুলের চারা ফাটিয়া রক্ত বাইর হয়ে গেছে। আমার নবী যে আব্বা তখন দাঁড়াইলেন, আমার নবী মুহাম্মদ দাঁড়াইয়া আমার স্বামী আমি আয়েশার পায়ের আঙ্গুলের ব্যান্ডেজ করে দিল। ওই সময় জিবরাইল আমিন হাজির হয়ে বলছেন, নবীজি, আয়েশার মতন দুনিয়াতে যে বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবে, স্বামীর গা সাবান দিয়ে কসলা দিবে অথবা এমনি কসলা দিবি, গোসলের পানি রেডি করে দিবি, কিয়ামতের ময়দানে এই বিবিগণ হাসরের ময়দানে আয়েশার সাথে জান্নাতে যাবে। এইবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আম্মা জান, খাদিজার কথা জানিবার পাইলাম, ফাতেমার কথা জানতে পাইলাম, তোমার কথা জানতে পারলাম, এখন বলো বিবি আসিয়া কোন কারণে জান্নাতে যাবে? বলে, বিবি আসিয়ার স্বামী ফেরাউন ছিল জালেম। বিবি আসিয়ার উপর যখন ঈমান আনার কারণে ফেরাউন তার উপর নির্যাতনে ইস্তেমরুলার চালাইল, বিবি আসিয়া জীবন দিয়ে দিল, জালিমের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই। এই বিবি আসিয়া হাসতে হাসতে জান্নাতে গেল। দুনিয়ার জমিনে যেই নারীগণ, যেই বিবিগণ তাদের স্বামী বন্ধুদের পাল্লায় পড়িয়া মদ খাবে, তাদের স্বামী উদ্ভট কাজ করবে, এই স্বামীর অত্যাচার সহ্য করবে, মুসলিম নারী হাসি মুখে স্বামীর সাথে কথা বলবি, স্বামী নির্যাতন সহ্য করবে, ইমানের পথ থেকে সরে যাবে না, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে এই বিবিগণ আসিয়ার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বললেন, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা জান্নাতে যাবে। এটার কারণ হলো আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, 1 বছর 2 বছর না 18 বছর আল্লাহ তাকে পরীক্ষা করলেন, সব
বিবিরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেলেন, কিন্তু বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে গেলেন না। আইয়ুব নবীর গায়ে যখন কুষ্ঠরোগ হয়ে গেল, এই কুষ্ঠরোগের জায়গায় যখন পোকা ধরে গেল, আমার বন্ধুগণ বিবি রহিমা এই পোকাগুলি নিজের জিহ্বা দিয়ে কীড়াগুলি পোকাগুলি সরায় দেয়। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানা এসে ডেকে ডেকে বললেন, দুনিয়ার জমিনে যে বিবিগণ স্বামী অসুস্থ হইলে অসুস্থ স্বামীকে ঠিক মতন ঔষধ সেবন করায় দিবি, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে এই বিবিগণ আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। তাইলে বাজান বলেন, এই ওয়াজের দ্বারা মা বোনদের ফায়দা হইল কি হইল না? জোরে কোন হইল কি হইল না? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার তৌফিক দান করে। মুসলমান ভাইরা আমার লম্বা নয়, আর 5 মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দেব। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, দোয়া হয়ে যাবে। এবার আব্দুল উজ্জার কবরে, আব্দুল্লাহর কবরে যখন আল্লাহ রাসূল হাত রাখলেন, জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো এভাবে আর দোয়া করতে হবে না। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাকে শহীদ বানিয়ে দিয়েছেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমি একটু দেখতে চাই। জিবরাইল বললেন, আপনি চক্ষু বন্ধ করেন, আপনি বাতিনি চক্ষু দিয়ে দেখতে পারবেন। আল্লাহর হাবিব বাতিনি চক্ষু দিয়ে দেখতেছেন, আব্দুল্লাহ জান্নাতের পাখি হইয়া জান্নাতের ভিতরে উড়াউড়ি করতেছে, জান্নাতের নাজ নিয়ামত খাইতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এটাই বলেছেন, নবী গো ঈমান আনার পর ইসলামের মধ্যে যারা পুরোপুরি ভাবে ঈমানদার নারীগণ প্রবেশ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আমল দিয়া যারা সহি আমল দিয়া যারা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল থাকবে, আল্লাহ পাক তাদেরকে ঈমানদার আমলদার বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের ভদ্রতা, আপনাদের উদারতা, আপনাদের শিষ্টাচার, আপনাদের কত সুন্দর আদর্শ। আপনারা অতিথি পরায়ণ মানুষ, আপনারা আলেমের সাথে বেয়াদবি করেন নাই, বিশৃঙ্খলা করেন নাই। আমি আপনাদের জন্য দোয়া করব। মনে রাখতে হবে, শেষ ভালো যার, কথা কয় না, শেষ ভালো যার সব ভালো তার। আমি আশাতে আপনারা খুশি না বেজার? আগামীতে যদি আবার আসি খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবা, যদি কারো পেশাব পায়খানা জরুরত থাকে তারা যান, এছাড়া কেউ উঠিয়েন না। এখন দোয়া হবে, এই বিশাল ময়দানের দোয়া আল্লাহ ফিরে দিবে না। এখন আপনারা অনেক যুবক ভাইরা আজান শুনিবে চাইছেন, আজান কি দেওয়াই লাগবে? আমি তো দিছিলাম, আবার দেওয়া লাগবে? তো আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শুনিয়া নামাজ পড়া লাগবে। হ্যাঁ, কতক্ষণে নামাজি হইবে তো ইনশাল্লাহ? নাই বলা ভাই, আর একটু কি দেওয়া লাগে দাও, ফ্যানটা একটু সরাই দে ভাইরা। আমার কষ্ট হইলো, জায়গার চাইতেছেন না, উঠিবারই মন চায় না নাকি? এ প্রেম দিছে কে?